রামনগরের আকনায় চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবিরের আয়োজন। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 নম্বর ব্লকের গোবরা পঞ্চায়েতের আকনা ঘণ্টশোলা বুথে আকনা ঘণ্টশোলা বুথ তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আকনা গঙ্গাধর প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণও বাড়ে। বৃষ্টিকে উপেক্ষা করে এই চক্ষু পরীক্ষা শিবির ও ছানি পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন শিবিরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গোবরা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমান সদস্য বিশ্বমুকুল দে। উপস্থিত ছিলেন আকনা সংসদের সদস্য উত্তম পাত্র। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তৎসহ কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বরঞ্জন মিশ্র। বিশিষ্ট সমাজসেবী এই চক্ষু পরীক্ষার শিবির ও ছানি অপারেশন শিবিরের আয়োজক বিভাস রঞ্জন মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ ও উড়িষ্যা জলেশ্বর ভূমিকা চক্ষু হসপিটালের ম্যানেজার ডাক্তারবাবু কর্মকর্তাগণ উপস্থিত হয়ে উদ্বোধক বিশ্বমুকুল দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মানুষের পাশে থাকা, মানুষের কাছে থাকা, উন্নয়নের চিন্তাভাবনা নিয়ে আমরা সবসময়ই থাকি। আমরা তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। আমরা বরাবরই মানুষের কাছে থাকি, উন্নয়নের কাছে থাকি। সেই আনন্দে বৃষ্টি হোক, ঝড় হোক, দুর্যোগ হোক, যাই হোক না কেন, মানুষের পাশে থাকার যে প্রবণতা আমাদের দিদি আমাদের নির্দেশ দিয়েছেন, তার সৈনিক আমরা। সেই হিসেবে আজকে আমরা এসছি। এমন চিনুবাবু আমাদের নেতৃত্ব সারা পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম সম্পাদক তিনি। আমাদের এই এলাকার অত্যন্ত জনপ্রিয় মানুষ, সমাজসেবী, যার বাবাও একজন বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক। সবসময় তিনি মানুষের কাছে থাকতেন, মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে। চিনুবাবুও সেই ব্লকের প্রতি। সেই জায়গায় চিনুবাবুর এই উদ্যোগ অনন্য, অসাধারণ। প্রতি বছরই তিনি এই ধরনের একটা উদ্যোগ নেন, সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার বার্তাটা তিনি পৌঁছে দেন মানুষের কাছে। এই চক্ষু পরীক্ষা শিবিরে শুধু ভেবে থাকছে। আমি তো বললাম যে এই ভূমিকা অনবদ্য। চিনুবাবুর একটা যথেষ্ট সুনাম আছে, একজন স্বনামধন্য নেতৃত্ব, এমন ব্যক্তিত্বও বটে। রামগড় 1 নম্বর ব্লক ছাড়িয়েও তার সুনাম চতুর্দিকে পরিব্যাপ্ত। স্বাভাবিক কারণে তিনি মানুষকে টেনে আনার একটা ক্ষমতা রাখেন। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ একটা হয়ে আছে, সেতু হয়ে আছে। তিনি যে কোনো সময় যে কোনো মানুষের কাছে পৌঁছে যান, খবর বার্তা দিলেই তারা লোক পাঠিয়ে দেন, পেশেন্ট পাঠিয়ে দেন। আজকেও সেই রকম একটা এসেও দেখলাম কালভি অঞ্চল কিংবা 2 নম্বর ব্লক থেকে আগত কিছু মানুষ, কিছু রোগী এসছেন। এমন আমার বাঁধিয়া অঞ্চল থেকেও কিছু রোগী এসছেন। এরকম চিনুবাবু হয়তো আরও কোথাও কোথাও খবর দিতেন, তারাও হয়তো পরে পরে পৌঁছাবে। এই বিষয়ে চিনুবাবুর ভূমিকা অনবদ্য। এই শিবিরের মুখ্য আয়োজক বিশিষ্ট সমাজসেবী কাঁথি সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সম্পাদক মণ্ডলের সম্পাদক বিশ্বরঞ্জন মিশ্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 21শে জুলাইয়ের আগে মানুষের উন্নয়নের লক্ষ্যে আমাদের এই চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির। এই শিবিরে 300-র অধিক পেশেন্ট চক্ষু পরীক্ষা করবেন এবং তার মধ্যে কিছু ছানি অপারেশনের ব্যবস্থা রয়েছে। আমাদের এই আয়োজন 3 বছরে পদার্পণ করল। গোবরা গ্রাম পঞ্চায়েত সবসময় চমক দেখানোর জন্য ব্যস্ত নয়। মমতা ব্যানার্জির আদর্শে যেহেতু আমরা একজন কর্মী, আমরা অনুপ্রাণিত, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আগামী দিনে আমাদের পাথেয়। যেহেতু 21শে জুলাই 1993 সালের 21শে জুলাই নো আইডেন্টি কার্ড নো ভোট, এই দাবি নিয়ে তৎকালীন রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী, আজকের মুখ্যমন্ত্রী মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন রাইটার্স চলো। সেদিনকে অবিভক্ত মেদিনীপুর জেলার যিনি যুব সভাপতি ছিলেন, যুব কংগ্রেসের সভাপতি, আজকের বিধায়ক, আমার রাজনৈতিক গুরুদেব শ্রদ্ধেয় অখিলগিরি মহোদয়,
তিনি আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন, উৎসাহ দিয়েছিলেন এখান থেকে কর্মীদেরকে নিয়ে যাওয়ার জন্য। তাই সেদিনকে আমরা ব্যাবরণ রোডে শ্রদ্ধেয় অখিলগিরি মহোদয়ের নেতৃত্বে অগণিত যুব কংগ্রেসের ভাইদের নিয়ে আমরা পৌঁছেছিলাম। আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় 4টি রাস্তা থেকে অভিযান শুরু করেছিলেন রাইটার্স। ব্যাবরণ রোডে যখন পৌঁছান তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বোস, তার হাতেই পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিল, তিনি নির্দেশ দিয়েছিলেন গুলি চালানোর জন্য। এবং সেই সময় পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করার চক্রান্ত করেছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দেহরক্ষী ছিলেন, নামটা ঠিক মনে পড়ছে না, পদবিটা মনে আছে, কিষান মাইতি বাবু। তিনি আগলে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, বলেছিলেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কোনো রকম আঁচড় লাগে তাহলে কিন্তু আমি গুলি করতে বাধ্য হব। তাই সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ রক্ষা হয়েছিল। সেই দিন থেকেই 21শে জুলাই মানে আমাদের আবেগ, 21শে জুলাই মানে একটা যে রক্ত ঋণ শোধ করার যে প্রবণতা, শহীদদের প্রতি শ্রদ্ধা, এটা আমাদেরকে উৎসাহ যোগায়। তাই 21শে জুলাইয়ের আগে এই এলাকার মানুষের কাছে সমাজসেবা কাজ করার জন্য আমরা অনুপ্রাণিত হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই বার্তাটা দিতে চাই, আগামী দিনে 21শে জুলাই যে কর্মসূচি সার্থক হবে, সঙ্গে সঙ্গে মানুষের পাশে সর্বদা সর্বক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের সঙ্গে 24 ঘন্টা প্রহরী হিসাবে প্রত্যেক তৃণমূল কর্মীকে থাকা উচিত। তাই একজন কর্মী হিসাবে, একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে এখানকার সমস্ত স্তরের মানুষকে নিয়ে গোবরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, বর্তমান পঞ্চায়েতের সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধেয় অখিলগিরি মহোদয় এখানে আসার কথা ছিল, কিন্তু আজকে বিশ্বমুকুলবাবুকে আমরা পেয়েছি, তাকে দিয়ে আমরা উদ্বোধন করালাম। আমরা পেয়েছি আমাদের এই গ্রামসভার নির্বাচিত সদস্য পঞ্চায়েতের শিক্ষা সঞ্চালক উত্তম পাত্র মহোদয়কে। আমরা বার্তা দিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মানুষকে পরিষেবা দেন, আমার গোবরা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা সদা সর্বদা মানুষের পাশে আছি। ভূমিকা আই হাসপাতালের সঙ্গে গত 2 বছর 3 বছর আমরা যুক্ত হয়ে দেখেছি তারা যে পরিষেবাটা দিয়ে থাকেন। 40 বছরের বেশি সমস্ত মানুষকে চোখ পরীক্ষার জন্য তারা আহ্বান জানান, আমরা প্রচার করি, মানুষকে পরিষেবা দেওয়া হয়। যারা বিভিন্ন সময় চোখের অসুখে ভুগছেন, কারো লাল হয়ে গেছে চোখ, কিছুক্ষণ তাকালেই যারা চোখ থেকে জল পড়ছে, কিংবা যারা কম দেখতে পাচ্ছেন তাদের জন্য, বা যাদের ছানি হয়েছে বা কোনো রকম ছানি হওয়ার পরে পেকে গেছে, চোখটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, এখানে কোনো রকম চিকিৎসা করতে গেলে বহু টাকা খরচ হয়। সেখানে আমরা দেখেছি 1 টাকা খরচ না করে তারা এখানে যেরকম ডাক্তারবাবু দিয়ে পরিষেবা দেন, চিকিৎসা দেন, ওষুধপত্র দেন, প্রেসক্রিপশান করে দেন। যদি বিবেচিত হয় অপারেশন করতে হবে, তারা জলেশ্বর থেকে গাড়ি নিয়ে আসেন, এখান থেকে গাড়ি করে নিয়ে যান এবং সেখানে 4 বেলা নিরামিষ খাবার দেন, টিফিন দেন, সঙ্গে সঙ্গে সেই মানুষগুলোকে অপারেশন করার পরে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। তাই ভূমিকা আই হাসপাতালের এই ধরনের ব্যবস্থার কাছে আমরা আপ্লুত, আমরা গর্বিত, তাদের পাশে আমরা রয়েছি, মানুষের পাশে রয়েছি। আমরা যেটুকু নাম দেখতে পাচ্ছি, যারা লাইন ধরে নাম লিখিয়েছেন বা আগে থেকে যারা নাম লিখেছেন 100 ছাড়িয়ে গেছে। আশা করছি যেহেতু বেলা 2টা পর্যন্ত চলবে, এটা 300 পেরিয়ে যাবে। শুধু তা নয়, তারা এগরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করেন, তাই সেখানকার মানুষ, যে সমস্ত রোগীরা বিভিন্ন সময় ভূমিকা আই হাসপাতালের পরিষেবা পেয়েছেন, এরা পরিষেবা পেয়েছেন, তাই তারা শুনে কোথায় ক্যাম্প হচ্ছে। আমরা যেহেতু আকনা গঙ্গাধর প্রাথমিক বিদ্যালয়ে আমাদের বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই ক্যাম্পটা করছি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতদূর সম্ভব আমাদের যা সোশ্যাল মিডিয়ার বন্ধুরা আছেন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তাই মানুষ শুনে আসতে শুরু করেছে। এগরা থেকে আসছেন, রামনগর 2 নং ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন, পাশাপাশি আমাদের রামনগর 1 নং ব্লকের বাধিয়া থেকেও মানুষ আসতে শুরু করেছেন। আশা করছি এটা 300 ছাড়িয়ে যাবে।
উপস্থিত হয়ে আকনা সংসদের সদস্য উত্তম পাত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রথম কথা হচ্ছে আমাদের সরকারের যে মূল মন্ত্র মা মাটি মানুষের সরকার। আমরা এই তৃণমূল সরকারের একনিষ্ঠ একজন কর্মী, একজন সমর্থক, একজন সৈনিক হিসেবে আমরা এই মূল মন্ত্রে দীক্ষিত হয়েছি মাতৃতুল্য সকল মায়েদের সঙ্গে থাকব এবং যে সমস্ত পিতৃতুল্য বা বয়োজ্যেষ্ঠ বা বয়সে কনিষ্ঠ যাদের সম্পর্ক মাটির সঙ্গে, যারা মাঠে ঘাটে কাজ করেন, অত্যন্ত দরিদ্র নিপীড়িত এবং যারা অর্থের অভাবে তাদের শরীরের যত্ন নিতে পারেন না, সেই সকল মাটির সঙ্গে মিশে থাকা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা শিবির ও সানি অপারেশন ভূমিকা আই হসপিটালের মধ্যস্থতায় আমরা ব্যবস্থা করেছি। আপনার নাম? অমিয় গারু। আচ্ছা, আপনার চোখে কি সমস্যা হয়েছিল? সেই একটু আবছা পড়েছিল আর কি। আচ্ছা, আপনি ভূমিকা হাসপাতালে গেছিলেন, হ্যাঁ। অপারেশন হয়েছে? হ্যাঁ। আচ্ছা, সেখানে কি কোনো টাকা পয়সা লাগলো না আপনার? না 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 লাগেন। ওরাই আপনাদের নিয়ে গেছে? হ্যাঁ, সুন্দর একবার পরিবেশটা বেশ সুন্দর হয়। এখন আপনি ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, আবার ডাক্তারের কাছে এসেছেন, চোখের একটু সমস্যা হয়েছে? সমস্যা এইটা বাঁটা সমস্যার জন্য। আজকে দেখালেন না? হ্যাঁ দেখা শেষ হয়ে গেছে। আপনি কোথা থেকে, কোন অঞ্চল থেকে? এই পালধি অঞ্চল থেকে। পালথুই অঞ্চল থেকে। পরিষেবা কেমন? ভালো, খুব ভালো, খুব ভালো। কোনো টাকা পয়সা লাগেনি? ভালো। আর এখানে যে গোবরা অঞ্চল, এখানকার যে চিনুবাবু আরো উদ্যোগ নিচ্ছেন, তাদের কি বলবেন? কি বলবো, যে আমাকে যে জিজ্ঞেস করছে আমি চলে যাও, আরও যাবে, সেখানে যাবে, অনেকে আসবে। হুম। এটা আপনাদের পক্ষে কতটা ভালো হলো, একদম বিনামূল্যে পরিষেবা পাচ্ছেন হ্যাঁ, ভূমিকার, হ্যাঁ। তাদেরকে কি বলবেন? আমরা ভালোকে বলবো না, কি বলবো। আচ্ছা, হামিরপুরে এসেছিল গত বছর, হ্যাঁ। দিয়ে বললো যে কন্টাইতে করা হবে, তো আমি আসি করবো, আমি বললো না এখানে করো না, এতে করো। ভূমিকাতে হ্যাঁ, সেই জন্য আমি বন্ধ করেছিলাম। আপনার চোখের সমস্যা ছিল? হ্যাঁ। আপনার অপারেশন হয়েছে? হ্যাঁ। কোথায় গেছিলেন? হ্যাঁ, ভূমিকা হাসপাতালে। আগেও হয়েছিলাম, 2 বছর আগে একটা হয়েছিল, এখন একটা হয়েছে। সেখানে যে পরিষেবা কেমন? হ্যাঁ, ভালো, সেখানে পরিষেবা ভালো, আর খাওয়া দাওয়া ভালো, মানে চোখেরও ভালো উপকার হয়েছে। এখানে চিনুবাবু যে উদ্যোগ নিয়ে যে ক্যাম্প করছে, তাদের কি বলবেন? হ্যাঁ, ভালো হয়েছে, ভালো বলবো, ধন্যবাদ দেবো। কোনো টাকা পয়সা কি লাগলো আপনাদের? না। ফ্রিতে হয়েছে সব কিছু? হ্যাঁ, আপনাদের নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছু? গাড়ি ভাড়া সব কিছু। আজকে দেখালেন ক্যাম্পে এসে? হ্যাঁ। আপনি কোন অঞ্চল থেকে এসেছেন? পালধি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডেন আপডেট।